হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী। আমার নতুন আরো একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও চলে এসেছি একটা প্রেগনেন্সি টপিকের উপর ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 9th মান্থ, মানে প্রেগনেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে 9 মাস। এই 9 মাসে শারীরিক 5টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সিমটমস, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার গর্ভের আগত সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে বলবো, যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিও। তো চলো স্টার্ট করা যাক। প্রেগনেন্সির পুরো সময়টাই একটা মেয়ের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 থেকে 9 মাস ধরে একটি শিশু ধীরে ধীরে কিন্তু গর্ভের মধ্যে বৃদ্ধি পায়। তো এই প্রেগনেন্সি পিরিয়ডটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, মানে 1 থেকে 3 মাস, 3 থেকে 6 মাস, আবার 6 থেকে 9 মাস, এই 3টে ভাগে ভাগ করলে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ 3 মাস, মানে 6 থেকে 9 মাস। এই 3 মাসের মধ্যেই কিন্তু গর্ভস্থ শিশুর বেশি পরিমাণে বৃদ্ধি, বিকাশ, সমস্ত কিছু ডেভেলপমেন্ট কিন্তু এই 6 থেকে 9 মাসের মধ্যে লক্ষ্য করা যায়। তো এই 6 থেকে 9 মাসের টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি গর্ভবতী মহিলার জন্য। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 9 মাস, কারণ এই মাসে অনেক গর্ভবতী মহিলাদের 9 মাসে ডেলিভারি হয়, অনেক গর্ভবতী মহিলাদের 9 মাস পেরিয়ে গিয়ে 10 মাসের টাইমেও কিন্তু ডেলিভারি হয়। এই 9 মাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময়। আর এই 9 মান্থে কি কি গুরুত্বপূর্ণ সিমটমস দেখে তুমি বুঝতে পারবে যে তোমার আগত যে সন্তান, এই সন্তানটি ছেলে হতে চলেছে নাকি মেয়ে, সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এই 9 মাসের সময় দেখো, মানে প্রেগনেন্সি শুরু হওয়া থেকে আর শেষ পর্যন্ত কিন্তু শারীরিক নানান চেঞ্জেস হতে থাকে। মানে শুধু যে তোমার একরকম হবে সেটা তো নয়, প্রত্যেকটা মাসে অন্তর অন্তর কিন্তু এক এক রকম সিমটমস চেঞ্জ হতে পারে, বা অনেকের একই রকম সিমটমস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হতে পারে। সেটা তার শারীরিক কন্ডিশন অনুযায়ী অবশ্যই হবে। 9 মাসের সময় কিন্তু তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে বিভিন্ন সিমটমস দেখে। তার মধ্যে গুরুত্বপূর্ণ তো 5টি সিমটমস রয়েছে, যেটা দেখে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে তোমাদের গর্ভে যে সন্তানটি রয়েছে, যে আগত সন্তান, সেটি ছেলে সন্তান হতে চলেছে নাকি মেয়ে। এটা জানার কৌতূহল তো প্রত্যেকটা মায়েদেরই থাকে, তাই না? তো চলো আমরা আজকে সেটা নিয়েই আলোচনা করব, যে কোন গুরুত্বপূর্ণ 5টি সিমটমস দেখে তোমরা 9 মাসের টাইমে বুঝতে পারবে যে তোমাদের আগত সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে নাকি মেয়ে। তো প্রথমে যে সিমটমসটার কথা বলবো সেটা হচ্ছে নাভি। নাভি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রেগনেন্সির ক্ষেত্রে, সেটা সকলেই জানো। আর এই নাভি দেখে কিন্তু বলা যায় বা বোঝা যায় যে আগত সন্তানটি বেবি বয় হতে চলেছে নাকি বেবি গার্ল। আগেকার দিনে দিদিমা ঠাকুমারাও কিন্তু এই নাভি দেখে বলে দিতেন যে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান। তো সেটা কিভাবে বুঝবে? 9 মান্থে গিয়ে কিন্তু পরিপূর্ণ যেহেতু পেটের আকৃতিটা আসে, বেবি মানে পুরো গঠনটা কমপ্লিট হয়, তাই জন্য কিন্তু 9 মান্থে গিয়ে সমস্ত সিমটমস গুলো একদম প্রমিনেন্ট বোঝা যায়। তার আগে কিন্তু অতটাও ভালোভাবে বোঝা যায় না। 9 মাসের টাইমে তোমরা যতটা ভালো বুঝতে পারবে। তো 9 মাসের সময়ে যে গর্ভবতী মহিলাদের নাভি দেখবে বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসে, বা ফুলের মতো অনেকে বলে যে বাইরের দিকে বেরিয়ে থাকে, তাদের কিন্তু মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। দেখো, সমস্ত সিমটমস এক জায়গায় করলেও কিন্তু 100% কেউই বলতে পারে না যে ছেলে হবে বা মেয়ে হবে, কিন্তু কেউ একটা অনুমান করতে পারে, বা বলতে পারো 90%ও শিওর হয়ে বলতে পারে যে আগত সন্তানটি ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। তো সেটাই, যাদের ফুলের মতো বাইরে বেরিয়ে থাকে তাদের কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যাদের নাভিটা ভিতরের দিকে ঠেলে ঢুকে যায়, মানে এভাবে নাভিটা যেন ভিতর দিকে ঢুকে আছে, সেই রকম হলে তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। আমার অভিজ্ঞতার ক্ষেত্রেও আমি এই সিমটমসগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমারও বেবি বয় আছে, এবং বেবি বয় হওয়ার সময় যা যা আমার শারীরিক সিমটমস হয়েছিল সেইগুলোর ওপর ডিপেন্ড করেও তোমাদের সাথে আমি এইগুলো শেয়ার করি, যে
কি কি সিমটমস হলে কি কি হতে পারে। তো সেটা হয়তো সকলের সাথে সকলের নাই মিলতে পারে, কারণ দেখো একটা দুটো সিমটমসের উপর ডিপেন্ড করে কিন্তু ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে সেটা কিন্তু কখনোই বলা সম্ভব নয়। শারীরিক সমস্ত সিমটমস গুলো এক জায়গায় করলে তবে কিন্তু তুমি কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারো যে তোমার আগত সন্তান ছেলে হতে পারে নাকি মেয়ে। তো এই গেল নাম্বার 1 নাভি। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পেটের আকৃতি। পেটের আকৃতি দেখেও কিন্তু 9 মাসের সময় বোঝা যায় যে ছেলে সন্তান হতে পারে নাকি মেয়ে। পেটের আকৃতিটা কেমন থাকে? যাদের গর্ভে ছেলে সন্তান থাকে তাদের পেটের আকৃতিটা থাকে সামনের দিকে অনেকটা ঠেলে, মানে তল পেটের দিকের পোর্শনের ভারটা অনেক বেশি হয় বুকের পোর্শনের তুলনায়। মানে বুক থেকে তল পেটের দিকের মানে পেটটা বেশি বেরিয়ে থাকে। আর যাদের গর্ভে মেয়ে সন্তান থাকে তাদের পেটটা কিন্তু বুকের দিকের পোর্শনে কিন্তু অনেকটা বেশি ফোলা থাকে, মানে পুরোটাই যেন একটা গোল ফুটবলের মতো আকৃতি দেখতে লাগে। কিন্তু ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু আকৃতিটা সেরকম লাগে না। ওপর দিকটা মানে বুকের কাছটার দিকে চ্যাপটা থাকে, আর তল পেটের দিকের কাছে ফোলাটা অনেক বেশি থাকে, মানে নিচের দিকের পোর্শনে ভারটা অনেক বেশি থাকে। 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পেটের মাঝে নাভি বরাবর যে একটা দাগ বা রেখা থাকে সেই রেখাটা। এই রেখাটা দেখেও কিন্তু বলা যায় তোমার গর্ভের সন্তানটি কি হতে চলেছে। তো এই রেখাটা যাদের একদম প্রমিনেন্ট একদম ডিপ কালার আসে 9 মান্থের সময় গিয়ে, তাদের কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যাদের এই লাইনটা হালকা এবং মানে একটু আঁকা বাঁকা একদম নাভি বরাবর তলপেটের কাছে সোজা নয় লাইনটা, তাদের কিন্তু মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর ছেলে হওয়ার ক্ষেত্রে কিন্তু এই দাগটা 9 মান্থে গিয়ে অন্তত তোমরা দেখতে পাবে যে দাগটা একদম প্রমিনেন্ট একদম ডিপ ব্রাউন কালার এবং একদম নাভির উপর থেকে মানে বুকের নিচ থেকে নাভি বরাবর হয়ে একদম পুরো তলপেটের দিকে চলে গেছে। তাহলে কিন্তু তোমরা অনুমান করতেই পারো যে তোমাদের আগত সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বেবির হার্ট রেট। বেবির হার্ট রেট তোমরা যখন আল্ট্রাসাউন্ড রিপোর্ট করবে তখন বেবির হার্ট রেট দেখেও কিন্তু তোমরা কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারো যে তোমাদের আগত সন্তানটি কি হতে চলেছে। দেখো একদম প্রথম থেকে 3 মাসের সময় থেকে কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্ট হয়। 3 মাস 5 মাস 6 মাস প্রত্যেক মাসেই কিন্তু তারপরে যত মানে মাস বাড়তে থাকে তত কিন্তু প্রত্যেক মাসে মাসে আল্ট্রাসাউন্ড রিপোর্ট হয়। কিন্তু প্রত্যেক মাসের রিপোর্টের সংখ্যা কিন্তু সমান আসে না, একই আসে না। তো একদম 9th মান্থে গিয়ে যে রিপোর্টটা হয় সেই রিপোর্টে যদি দেখো বেবির হার্ট রেট 130 থেকে 140 ঘরে থাকে, যাদের 140 মানে 40 আপ মানে 50-র নিচে থাকে তাদের কিন্তু ছেলে সন্তান হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আর যাদের বেবির হার্ট রেট এই সময়ে 150 আপ মানে 150 থেকে 170-র ঘরে থাকে, মানে 152 হতে পারে, 160 মানে 60 থেকে 63 64 বা 170-র ঘরে, এইরকম যাদের হার্ট রেট থাকে তাদের কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমার যখন বেবি বয় হয়েছিল আমার কিন্তু 9 মান্থে গিয়ে বেবির হার্ট রেট ছিল 142। লাস্ট 5 নম্বরে যেটা বলবো শারীরিক সিমটমস সেটা হচ্ছে এটি গর্ভবতী মায়ের খাওয়ার ইচ্ছে। একটি গর্ভবতী মা কি খেতে পছন্দ করে তার উপরেও কিন্তু বোঝা যায় যে তার আগত সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে নাকি মেয়ে। দেখো প্রথম থেকে সবাই কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, ভমিটিং এর সমস্যা আরো অনেক রকম অন্যান্য সমস্যা দেখা দেয়, তার ফলে কিন্তু অনেক গর্ভবতী মায়েরাই সেভাবে খাওয়া দাওয়া করতে পারে না। কিন্তু বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে দেখেছি যে 7 মাস বা 8 মাসের সময় থেকে কিন্তু তারা আগে না খেতে পারলেও 7-8 মাসের সময় থেকে কিন্তু তারা ভালোভাবে সব রকম খাওয়া দাওয়া করতে পারে। এবং যারা খাওয়া দাওয়া করতে পারে তাদের ক্ষেত্রে বা খাওয়া দাওয়া নাও করতে পারে তাদের ক্ষেত্রেও দেখে কিছুটা বোঝা যায়। কিভাবে বোঝা যায় সেটা হচ্ছে দেখো গর্ভবতী মায়েদের 9 মাসের সময় গিয়ে যারা দেখবে বেশি মিষ্টি খেতে পছন্দ করছে, মিষ্টির দিকে ক্রেভিংটা বেশি, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের প্রতি ঝোঁকটা বেশি,
তাদের কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যাদের একটু টক ঝাল এই সমস্ত খাবারের দিকে ইন্টারেস্টটা বেশি থাকে তাদের কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই 5টা গুরুত্বপূর্ণ শারীরিক সিমটমস আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই 5টা সিমটমস দেখে কিন্তু 9 মাসে একদম বোঝা যায় যে একজন গর্ভবতী মায়ের আগত সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে নাকি মেয়ে। যারা তোমরা নতুন মা হতে চলেছো তাদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। তোমরা সুস্থভাবে একটি সুস্থ সন্তানের জন্ম দাও, সেটা ছেলে হোক বা মেয়ে সেটা কোনো ম্যাটার নয়। তো এই শারীরিক সিমটমসগুলো হলে ছেলে বা মেয়ে হতে পারে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এর আগেও আমার চ্যানেলে অনেক প্রেগনেন্সির উপর ভিডিও আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পারলে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট একটি ভিডিওর সঙ্গে।